বিসমিল্লাহির রহমানির রহিম। একজন হাঁটু ব্যথার রোগীর অভিজ্ঞতা শেয়ার করব। যারা হাঁটু ব্যথায় ভুগছেন এবং অনেক দিন থেকে কষ্ট পাচ্ছেন তাদের জন্য এটি উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আমাদের একজন পেশেন্ট, ওনার 6 বছর থেকে হাঁটু ব্যথা। 6 বছর আগে উনি একজন হেলথ কেয়ার প্রফেশনালকে দেখিয়েছিলেন। তার পরামর্শ মোতাবেক উনি চেয়ারে বসে নামাজ পড়তেন এবং হাঁটাহাঁটি কম করতেন। এভাবেই উনি গত 3 বছর অতিক্রম করেছেন। তারপর ওনার মনে হলো ওনার হাঁটুটা বেঁকে যাচ্ছে, পাগুলো শক্তি কমে যাচ্ছে, উনি ভালো ফিল করছেন না। তারপর ওনার নিজের ইচ্ছায় উনি আবার নতুন করে নামাজ স্বাভাবিকভাবে পড়ার ট্রাই করলেন এবং আল্লাহর রহমতে উনি স্বাভাবিকভাবে নামাজ আদায় করতে পেরেছেন এবং কন্টিনিউয়াসলি গত 3 বছর থেকে উনি স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারছেন। তাহলে প্রথম 6 বছরের মধ্যে প্রথম 3 বছর উনি চেয়ারে বসে নামাজ পড়লেন, পরবর্তী 3 বছর থেকে উনি এখন পর্যন্ত স্বাভাবিকভাবে নামাজ পড়ছেন এবং হাঁটাচলা করছেন, কোনো ব্যথা নেই। তাহলে ওনার এই সফলতার পিছনে কারণ কি? উনি সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই এটি করেছেন এবং উনি এটার জন্য কোনো ট্রিটমেন্টও নেননি। তাহলে কিভাবে সম্ভব হলো? আসলে 6 বছর আগে কি ডায়াগনোসিস ছিল সেটিও আমরা জানি না, ক্লিয়ার না। এই জন্য হাঁটু ব্যথা হলেই যে আপনি আপনার হাঁটুকে ব্যবহার করবেন না, আপনি হাঁটু ভেঙে বসবেন না, এটি কিন্তু সলিউশন নয়। এমনও হতে পারে যে আপনার হাঁটু ব্যথা 10 বছর থেকে হচ্ছে, আপনি চেয়ারে বসে নামাজ পড়ছেন, এখন আপনি দাঁড়ালেও পেইন হচ্ছে, আপনি হাঁটলেও পেইন হচ্ছে, ইভেন আপনি যদি শুয়েও থাকেন তবু আপনার হাঁটু ব্যথা হতে পারে। এখান থেকে একটি বিষয় উপলব্ধি করা যেতে পারে, আমাদের ফিজিওথেরাপি চিকিৎসার ভিতরে একটি অন্যতম ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্টের সেলফ ট্রিটমেন্ট অ্যাপ্রোচ, যেটি অনেকে জানেন না, অনেককে জানানোও হয় না, যেটির মাধ্যমে পেশেন্ট সারা জীবন ভালো থাকতে পারে। এই সেলফ ট্রিটমেন্ট অ্যাপ্রোচে যে থেরাপিউটিক এক্সারসাইজগুলো প্রেসক্রাইব করা হয় সেগুলো তার রিমেডির জন্য অনেক হেল্পফুল হতে পারে। পাশাপাশি তাকে আরও অনেকগুলো ফ্যাক্টর সে মেনটেন করতে পারে, যেমন ওজন কমানো, লাইফস্টাইল মেনটেন এবং সাথে অনেক ধরনের মেডিকেশনও থাকতে পারে। এই জন্য হাঁটু ব্যথা মানেই হাঁটুকে ব্যবহার করবেন না বা লিমিটেশন করে ফেলবেন, এটি কিন্তু সলিউশন নয়। এই জন্য আপনার হাঁটুকে ফাংশনাল করতে হবে, হাঁটুর স্ট্রেংথ বাড়াতে হবে, পাশাপাশি লাইফস্টাইল মেনটেন করা খুবই জরুরি। আসুন আমরা সবাই হাঁটুর যত্ন নিই, তাহলেই ইনশাল্লাহ আমরা হাঁটুর ব্যথা মুক্ত জীবনযাপন করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।